আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজনাসুল কালিমা। আজনাসুল কালিমা অর্থাৎ কালিমার জিন্সসমূহ। এখন আমরা জানি কালিমার জিন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সহি আর একটা হচ্ছে মুতাল। তো সহি এবং মুতাল, এর মধ্যে সহি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আর মুতাল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তিনটি সম্পর্কে। তো আমরা সহি প্রকারগুলো আবার দেখিনি। সহি তিন প্রকার। প্রথমটি হচ্ছে সালেম, যেটি হচ্ছে মুজাফ, আর তৃতীয়টি হচ্ছে মাহমুজ। আর মুতাল আবার চার প্রকার। প্রথমটি হচ্ছে মেসাল, আজওয়াফ, নাকিস। মুতালের তিন প্রকার সম্পর্কে আমরা আলোচনা করেছি। সহি তিন প্রকার আলোচনা হয়েছে। এবার আমাদের মুতালের 4 নম্বর প্রকারটা হচ্ছে লাফিফ। লাফিফ সম্পর্কে আমাদের আলোচনা হয় নাই। আজকে আমরা লাফিফ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসবেন, সহির প্রকারগুলো দেখে আসবেন এবং মুতালের প্রকারগুলো দেখে আসবেন। তো লাফিফ সম্পর্কে আজকে আমরা কথা বলবো। লাফিফ দুই প্রকার। প্রথমটি হচ্ছে মাফরুক অর্থাৎ পৃথক। এখন আমরা আগে শিখি লাফিফটা কি। লাফিফ হচ্ছে যার মূল অক্ষরের দুইটি হরফে হরফিল্লাত হয়। যার মূল অক্ষরের দুইটি হরফেই হরফিল্লাত হয় তাকে লাফিফ বলে। তাহলে আমরা লাফিফ সম্পর্কে শিখলাম। লাফিফটা কি? যার মূল অক্ষরের দুইটি হরফেই হরফিল্লাত হবে। আর হরফিল্লাতগুলো কি কি আমরা জানি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটাকে আমরা হরফিল্লাত জানি। আরবি 29টি হরফের মধ্যে বাকিগুলো সহি। তো যে হরফগুলোর মূল অক্ষরের তিনটির মধ্যে দুইটিই থাকবে হরফিল্লাত, সেটি হবে কি? লাফিফ। তো আমরা লাফিফ জানি দুই প্রকার, মাফরুক অর্থাৎ পৃথক, আর মাকরুন মানে মিলিত। তো মাফরুকটা কি? মাফরুক হচ্ছে যার মূল অক্ষরের দুইটি অক্ষরের ফা কালেমা এবং লাম কালেমা। ফা কালেমা এবং লাম কালেমা অর্থাৎ আইন কালেমা বাদ যাবে, হরফে সহি থাকবে সেটা। অর্থাৎ যে মূল অক্ষরের মাঝখানের অর্থাৎ আইন কালেমা হরফে সহি হবে, ফা কালেমা এবং লাম কালেমা হরফে ইল্লাত হবে। সেই ফেলটাকে আমরা মাফরুক হিসেবে ধরে নিব। যেমন এখানে অফা আছে, এখানে ওয়াও হরফিল্লাত, ইয়াও হরফিল্লাত, মাঝখানে একটা হরফে সহি ফা। আর এখানে অক, ওয়াও হরফিল্লাত, মাঝখানে কফ, শেষ হচ্ছে ইয়াও, অর্থাৎ কফটা হরফে সহি। মাফরুক কোনটা? যেটা হরফে সহি দ্বারা ফা কালেমা এবং লাম কালেমার হরফিল্লাতকে পৃথক করে, সেটাই মাফরুক। এবার আমরা মাকরুন অর্থাৎ মিলিত মাকরুন নিয়ে আলোচনা করি। মাকরুন কি? মাকরুন হচ্ছে ওই শব্দকে বলে যার মূল অক্ষরের পাশাপাশি দুইটি হরফিল্লাত হয়। মূল অক্ষরের মধ্যে পাশাপাশি দুইটি হরফিল্লাত হয়। তো সেগুলা আমরা দেখতে দেখছি তোয়া, ওয়াও, ইয়া। তোয়া, এখানে ওয়াও এবং ইয়া দুইটি হরফিল্লাতেই পাশাপাশি আছে। র, ওয়াও, ইয়া, র, ওয়াও। এখানে ওয়াও এবং ইয়া দুইটি হরফিল্লাতেই পাশাপাশি আছে। তাহলে মাকরুন মানে মিলিত, যে মূল বর্ণের হরফিল্লাত দুইটি পাশাপাশি থাকে, দুইটি হরফিল্লাত পাশাপাশি থাকে, সেটাকে বলা হয় মাকরুন। আর যে মূল বর্ণের হরফিল্লাতগুলো পৃথক থাকে, অর্থাৎ হরফে সহি দ্বারা পৃথক থাকে, ফা কালেমা এবং লাম কালেমা হরফিল্লাত হয়, সেগুলোকে বলা হয় মাফরুক। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা সহি সম্পর্কে সালেম, মুজাফ এবং মাহমুজ এই তিনটি প্রকার সেগুলো দেওয়া আছে। আর মুতালের প্রকার 4টি প্রকারের মধ্যে 3টি প্রকার একত্রে দেওয়া আছে। আজকে লাফিফটা শেষ করলাম। তো আশা করি যাদের প্রয়োজন মনে করেন আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আশা করি উপকৃত হবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রাখি আজকে এখানে শেষ করছি। আর আমার